এখানে খুবই ফাইট হচ্ছে। স্ত্রীর কাছে কাজের যত কৈফিয়ত দিতে হয় অফিসের বসের কাছে কৈফিয়ত দিতে হয় না। যেমন খেলা খুব টান টান উত্তেজনা, সবাই খুব উদ্গ্রীব হয়েছে কে জিতবে কে জিতবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা আজ আমি চলে আসলাম অ্যানুয়াল ফেস্টিভ্যাল 2025 KSL 16 টিমের পক্ষ থেকে তাদের ইনভাইটেশনে আমি আজ চলে আসলাম এখানে। তো তাদের ইনভাইটেশনে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অসংখ্য বোনেরা অনেক আনন্দের সাথে এখানে বসে আছে। সবাই আজ অনেক খুশি, সবাই আনন্দ করার জন্য এসছে। আমরা সবাই আনন্দ করতে চলে আসলাম। তো বন্ধুরা তাহলে এখন লড়াই খেলা স্টার্ট হচ্ছে। এখানে সবাই রেডি? এই লড়াই খেলা শুরু। এখন একজন হয় না, ডিসকোয়ালিফাই। এখন একজন হয় না, একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে গা। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 2-3 ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ডিসকোয়ালিফাই উনি করেছেন, এখন ডিসকোয়ালিফাই হয়ে গেছে গা। এই দুজনের মধ্যে ফাইট, কে ফার্স্ট কে সেকেন্ড দেখি, কে ফার্স্ট কে সেকেন্ড দেখি, এখানে দেখি ফার্স্ট কে সেকেন্ড। এখানে খুবই ফাইট হচ্ছে। লাস্ট ফাইট কে দিচ্ছে, দেখা দিল কে ফাইট দিচ্ছে। খুব ফাইট হচ্ছে। ভাই আপনার অনুভূতিটা কি একটু বলেন? আমার অনুভূতি, আমার লাইনের থেকে আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা, তো সবাই ভালোবাসবেন এই খেলাটাকে। উনি ভালোবাসার কথা বলতেছি, ঠিক আছে, সবাই ওনাকে ভালোবাসে, ঠিক আছে। আর উনি হচ্ছে সেকেন্ড ম্যান, ঠিক আছে। সেকেন্ড ম্যান, উনি খুবই দুঃখ, ওনার মনে খুবই, আমি অনেক খুশি কারণ আমরা লাইনে এক লাইনেতে দুইজন আমরা হ্যাঁ ফার্স্ট সেকেন্ড। আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা দেখি ওদিকে একটা খেলা আছে। হ্যাঁ আচ্ছা, আমরা দেখছি ওদিকে একটা খেলা আছে, এখন ওদিকে যাচ্ছি আমরা। ওইখানে একটা খেলা আছে, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন এখানে চেয়ার খেলা হচ্ছে। এইখানে চেয়ার খেলার মধ্যে একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে, একজন ডিসকোয়ালিফাই, উনিও ডিসকোয়ালিফাই। এখন এখানে আপুদের ডিসকোয়ালিফাই খেলা হচ্ছে। চেয়ার খালি, এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এখানে উনি ডিসকোয়ালিফাই হয়ে গেছে, উনি খুবই ওনার মন খারাপ, উনার কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এইখানে উনি হলো
ফাইট, কে কার দখলে রাখবে চেয়ার, সেই জন্য ফাইট লাগছে। বেশি মনে হয় এরা খুবই চালাক, সামনে একটা চেয়ার রেখে তারপরে এর সামনে যায়। এরা সবাইও খুবই ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ, বারবার হেরে যাচ্ছে। আপনি আছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিসকোয়ালিফাই ধন্যবাদ। সবাই খুবই ভয়ে আছে যে কে ও উনি ডিসকোয়ালিফাই, আমার এই আপু উনি ডিসকোয়ালিফাই হয়ে গেছে। আরেকটা খালি আছে, উনি জিতে গেল, উনি এখন এই মুহূর্তে পুরো চেয়ার পেয়ে গেল। উনি অনেক চালাক প্লেয়ার, উনি পাটা ফেলে ফেলে যাচ্ছে, উনি অনেক ট্যালেন্টেড একটা খেলে। আর উনি অনেক প্রমোশনে আসতেছে, উঠে যাচ্ছে যে উনি ওনার সামনে চেয়ারটা রেখে তারপর আসবে। দেখি কে জিতে। না না, উনি পিছন থেকে আসছে, উনি পিছন থেকে আসছে, পিছন থেকে আসলে হবে না। উনি ডিসকোয়ালিফাই হয়ে গেছে এখন। উনি অনেকক্ষণ টিকে ছিলেন, অনেকক্ষণ ছিলেন, উনি ডিসকোয়ালিফাই। খেলা খুব টান টান উত্তেজনা, সবাই খুব উদ্গ্রী বলেছে কে জিতবে কে জিতবে। সবাই অনেক চালাকির সাথে, অনেক সতর্কতার সাথে খুব পার হচ্ছে এখানে। দেখা যাক কে জিতে কে হারে। মিউজিকে তালে তালে খেলা হচ্ছে, উনি খুবই সতর্কতার সাথে, খুবই সতর্কতার সাথে হাঁটতেছে। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক, আমার এই আপু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ব্যাড লাক, নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। উনি অনেক কিছু পারে, উনি অনেক কিছু পারে, ওনার আরো একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে উনি। ব্যাড লাক, ব্যাড লাক, নেক্সট টাইম হবে আবার, নেক্সট টাইম হবে আমার এই আপুটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। একটু জ্যাম আছে, ওরা ফাঁকা ফাঁকা। আপনি আজকে ধন্যবাদ, নেক্সট ইয়ার, ঠিক আছে। সবাই অনেক খুশি উনি হেরে গেছে, বুঝলাম না কতটা কি খবর। উনি হেরে যাওয়াতে সবাই খুশি, সবাই হাত তালি দিল, ব্যাপার কি? না না, ফাঁকাই আছে। ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক, নেক্সট টাইম আগামী বছর ইনশাআল্লাহ। উনি এখন ডিসকোয়ালিফাই হয়ে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল আমার এই আপুটা। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক, আপনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। এখন মাত্র 3 জনের জন্য 2টি চেয়ার, 3 জনের জন্য 2টি চেয়ার। উনি তৃতীয় হয়েছে, আর উনি এখন এই 2জন বাকি আছে, একজন এই 2জন থেকে যে কোনো একজন ফার্স্ট হবে। দেখা যাবে। আমার এই আপুটা কিন্তু অনেক
হচ্ছে উনি, আমার এই আপুটার বিজয় হচ্ছে উনি, আর উনি হচ্ছে ফার্স্ট 1 নাম্বার না। আজকের বিজয় হচ্ছে আমার এই আপুটা। আপনার নাম কি? রেখা। রেখা আপু ফার্স্ট হয়েছে। আর আপু আপনার নাম কি? লিজা আপু সেকেন্ড হয়েছে। দেন এটা দেন এই তো এটা লিজা আপুকে নিয়ে এখানে উনি অনেক খুশি উনি। ঠিক আছে, দারুণ খেলা হয়েছে আজকের এই ফার্স্ট হচ্ছে উনি। যাই হোক, খুবই দারুণ একটা আমেজ, সবাই অনেক খুশি, সবাই অনেক আনন্দ করতেছে এখানে এসে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘাতে যাইতে রাতে যাই, তোমাকে পাই। চলো বলতে কত কথা করি, জন্মেছি বলতে তোমাকে চাই। আপন সেদিন হবে গোপন, আপন সেদিন হবে গোপন, একদিন তোমারি ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রেমন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রেমন, একটা হাওয়ার গাড়ি। যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি, ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি। রাজ্যে আর আমার রাজত্ব নাই, চারিপাশে দেখি মশার রাজত্ব। সেনাপতি কোথায়? আমার উচিত কোথায়? আমার সেনাপতি আদেশ করুন মহারাজা। উঠুন মহারাজ, উঠুন মহারাজ। মহারাজ বাকি তো আপনার না, আমার কিছু হয় নাই। তুমি রাজে কি করেছো হাল? রাস্তা কাটিয়া করিয়াছো খাল, আমার বাজারে খাবি কিনা? সেনাপতি আদেশ করুন মহারাজ। রাজ্যে ঘোষণা করে দাও, আমার একটা বড় ধরনের সমস্যা, এই যুগ দিয়ে চালু করতে পারলে তাহলে আমার অর্ধেক রাজত্ব দেওয়া হবে, আর না হয় আমার রাজকুমারীকে তাহলে বিবাহ দেওয়া হবে।
শুনুন শুনুন শুনুন, আমাদের ডায়রিয়া যে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব, আর না হয় রাজকুমারীর সাথে বিবাহ দেওয়া হইবে। শুনুন শুনুন শুনুন। আচ্ছা আমি পারবো আসো আমি পারবো আসো। হে বৎস, তুমি কোথায় থেকে এসেছো? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আপনার ভালো করার জন্য। তাহলে তোমার ওষুধটা আমাকে দাও। যাই, আমার 2 নম্বরের কাজ চাই। আমার 2 নম্বরের পেয়েছে। শান্তি তো দুনিয়া শান্তি, শান্তি বাজার গ্রুপ। হে বৎস, তুমি কি চাও? তুমি কি আমার রাজকুমারী চাও নাকি রাজত্ব চাও? আমি তোমার রাজকুমারী চাই। রাজকুমারী উঠো। আচ্ছা, তুমি যে আমার দিলা, এই ওষুধে কি কি বানাইছো তুমি? কিছু বলা দিলে আমি একটি গান গাচ্ছি আপনাদের। সবাই তো আপনারা এই যে জি বাংলা, স্টার জলসা এগুলো দেখেন, তাই না? কে কে দেখে? সবাই দেখে আমার মনে হয়। শুধু পুরুষেরা কম দেখে। পুরুষদের এত কেন রে দাদা বিয়া করলাম কেন? বললাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি পাবলিক, ফরের মাই আছে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? বললাম আমার ঘরে আমি মেম্বার, ফরের মাই আছে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? স্ত্রীর কাছে কাজের যত কৈফিয়ত দিতে হয়, অফিসের বসের কাছে কৈফিয়ত দিতে হয় না। যেমন তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে গেলে কেন, মুখ খানা গালি কেন, পকেটটা গালি কেন, বিয়ে করলেন না কেন, চিন্তার আগে করলেন না কেন? এত কেন জবাব দিতে, এত কেন জবাব দিতে, পুরাই বুদ্ধি জ্ঞান রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? এরপর ঘুম থেকে উঠতে না উঠতে গিন্নি বলবেন, গলছাল দুধ নেই, বাচ্চার দুধ নেই, পাঙ্কের দুধ নেই, এক ফোড়নও নেই, আমার তেল নেই, তোমার আক্কেল নেই, জীবনে আমার কোনো সুখ নেই। বলো কতবার সহ্য হয় কানে বউয়েরই ঘ্যান ঘ্যান রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? এরপর রয়েছে হাজার রকমের বায়না। যেমন বেনারসি শাড়ি দাও, বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, বাড়ি দাও, আমেরিকাতে বাড়ি দাও, টাকা পাহাড় দাও, চাইনিজ পাহাড় দাও, জীবনে পাহাড় মানে এনে দাও। বেনারসি শাড়ি দাও, বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, বাড়ি দাও, আমেরিকাতে বাড়ি দাও, টাকা পাহাড় দাও, চাইনিজ পাহাড় দাও, জীবনে পাহাড় মানে দাও। এত বায়না শুনে আমি পড়ি হয়ে জ্ঞান রে দাদা বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? বললাম আমার ঘরে আমি মেম্বার, পরের মাই আছে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন? আসসালামু আলাইকুম। ভাইকে ধন্যবাদ। আসলে অতিথিগত কোনো অনুষ্ঠান নাই, আমার পক্ষ থেকে একটা ফুল দিলাম, হাতে তালে দিলাম। ভাই আপনার নামটা কি? আমার নাম ফয়সাল। ফয়সাল সাহেব অনেক চমৎকার একটা গান গাইছেন, অনেক চমৎকার একটা গান গাইছেন। ওনার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং থ্যাংক ইউ সো মাচ। কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ মাসুদ ভাই।
আজকের প্রধান মারো না, আরে মারো আমাদের প্রধান অতিথি সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে। খানাটা নেই আপনি আয়ের খাওয়াবেন সবাই। এই শুনুন ভাইয়া, আপনি আয়ের সবাই খাওয়াবেন। ওদিকে বাজি ফুটাচ্ছে। আরে মারো, আপনি আয়ের খাওয়ান না। আমাদের জনি ভাই তিনি কেক খাচ্ছেন ইঞ্জিনিয়ার জন্য, এবং আমাদের এই আপুটাও। বাহ, মাশাআল্লাহ। না না, থ্যাংক ইউ সো মাচ। সবাই কেক খাচ্ছে, আনন্দ করতেছে, সবাই কেকের চেয়ে আনন্দ ভাগাভাগি করতেছে। আমাদের শফিকুর রহমান। আচ্ছা, আমার এই ভাই উনি ওনার ওয়াইফকে খাইয়ে দিচ্ছে কেক, উনি ওনার ওয়াইফকে কেক খাইয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। এত পরিশ্রমের বিনিময়ে, আমাদের অনেক ত্যাগ তিতিক্ষের বিনিময়ে আমরা KSL 16 পরিবার, KSL 16 আমি মনে করতেছি একটা পরিবার। এই পরিবারটা নিয়ে আমার APM, আমার টেকনিশিয়ান, আমার সহকর্মীরা বিভিন্নভাবে পরিশ্রম করে সবাইকে একত্রিত করতে পেরেছে। এতে আমি খুবই খুশি এবং সন্তুষ্ট। আমি তেমন কোনো ভূমিকা রাখতে পারি নাই। এটার প্রধান ভূমিকা ছিল আমার APM শফিক, টেকনিশিয়ান ওসমান, জামাল, হুসাইন, আলাউদ্দিন, কোয়ালিটি, রুবেল, আরো অনেকেই, হয়তো আমি জানিও না, এর সাথে আরো অনেকেই আছে। KSL 16 এই মুহূর্তে একটা ব্যান্ড, তোমরা অনেকেই জানো। তোমরা এই মুহূর্তে একটা খুব ভালো কম্পিটিশনের মধ্য দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করছো কাদানা স্পোর্টস লিমিটেডের মধ্যে। সর্বদিক থেকে আমরা স্বীকার করি আর না করি KSL 16 অন্যতম। গত মাসে KSL 16 ছিল 2% বেড়েন, এটার জন্য একটা তালি হবে। প্রতি মাসে আমি চাই আমাদের এরকম 2% না 0% ব্যালেন্স থাকবো। তার জন্য আমরা হার্ডলি পরিশ্রম করতে হবে, কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে। আমরা কি পারবো? আমাদের লিডার মোহাম্মদ শফিক আলম ভাই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাইয়ের জন্য সবাই একটা কথা দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সবাই তো অনেক কথা বললো। আমি অনেকবার বলছি এই প্রোগ্রাম করার আগে, অনেকবার সবার সাথে লাইন ওয়াইজ, টিম ওয়াইজ অনেক মিটিং করছি, সবার সাথে কথা বলছি। আমার আসলে অনেক ড্রিম ছিল আমি সবার সাথে এইরকম একটা অনুষ্ঠান করবো সবার সাথে। আমার আসলে স্বপ্ন সত্য হয়েছে, এখন বাকিটা সবার উপর। আসলে আমি আসলে অনেক আনন্দিত। এরকম প্রোগ্রাম যেন প্রত্যেক বছর 3-4 মাস পর করলেও
খারাপ হয় না, প্রত্যেক বছর যেন করতে পারি। এই 16 আসলে অনেক ইতিহাস আছে। আমি একদম শুরু থেকে 16 টিমের সাথে ছিলাম। এই আমার কিউসি টিম, আমার সুপারভাইজার টিম, অপারেটর সবার অনেক আন্তরিকতায় আসলে 16 দাঁড়াইছে। এটা আমার অবদান না, প্রত্যেকটা হেল্পার, অপারেটর, সুপারভাইজার, টেকনিশিয়ান এবং কিউসি টিম সবার আন্তরিকতার সহিত এই 16 একটা ব্র্যান্ড হয়েছে। আমি আসলে আমার অন্তর থেকে সবাই দোয়া করতেছি, ভালোবাসা দিচ্ছি যেন ভবিষ্যতে আমরা 16 একটা ব্র্যান্ড হিসেবে সবার সাথে কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্লোরের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আশা করি আরো সামনে অনেক পথ বাকি আছে, অনেক টার্গেট বাকি আছে, এগুলো আমরা ফিল আপ করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে হবে সিয়ার7, হ্যাঁ সিয়ার7 আরেকটা দেবে তিন বিচারককে ক্রেজ দিয়ে বরণ করবেন আমাদের নুরু ভাই এবং মাসুদ ভাই। প্রথমত আমাদের জামাল ভাইকে ক্রেজ দিয়ে বরণ করবেন আমাদের টেকনিক্যাল ম্যানেজার নুরু ভাই। তাহলে হবে। রুমাল ভাইকে বরণ করবে আমাদের মাসুদ ভাই, ক্রেজ দিয়ে বরণ করবে আমাদের মাসুদ ভাই। তাহলে হবে না? ধন্যবাদ। এই পর্যায়ে শফিক ভাইকে বরণ করে নেবেন আমাদের নুরু ভাই এবং মাসুদ ভাই। এই সিয়ার7 মতো তাহলে বলা 7 সিয়ার7। আমাদের ওসমান ভাইকে বরণ করে নেবেন আমাদের টেকনিক্যাল ম্যানেজার নুরু ভাই এবং মাসুদ ভাই। সবাই ওনাদের জন্য একটা জোরে করে যাবি। এটা আমাদের ওসমান ভাইয়ের প্রমোশনের জন্য। এবছর উনি সেকশন লিডার হিসাবে প্রমোশন পেয়েছে। আমার মেয়ে, হ্যাঁ তো সবাই হাত দেন। বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকালে দুপুর রাতে।
প্রথম গানে যদি অবস্থায় পরে কি করবো? অসাধারণ লাগছে, অসাধারণ বন্ধুরা। আপনারা অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। অনেক অনেক এনজয় হচ্ছে, সাথে থাকুন, দেখতে থাকুন।
Thank you.
এটা হাততালি দেখি সবার থেকে আমার হাততালি দেখি ওরে হাওয়া আমারে বন্ধু এসেছে বহুদিন পরে ওরে হাওয়া আমারে বন্ধু এসেছে বহুদিন পরে ওরে হাওয়া আমারে বন্ধু এসেছে বহুদিন পরে হাওয়া করে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আপনারা যে যেখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা বলবেন কে কোথা থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই তাহলে ডান্স করতে কিন্তু সবাই মজা হবে। So
আজানের জন্য আমরা ব্রেক নিব, ঠিক আছে? সবাই অনেক অনেক ক্লান্ত বন্ধুরা। বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শোনেন সবাই করে দিবেন। বড় ভাই ঠিক আছে, অনেক কষ্ট করতেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। মজা হইতেছে না? তো আজকে আমাদের অনুষ্ঠানের মেইন হোস্ট যিনি, আজকের অর্গানাইজার যিনি, তিনি আয়োজন করছেন শফিকুল সাহেব। তিনি অনেক অনেক ভালো মানুষ, আমার দেখা খুবই একজন ভালো মানুষ। আমি ওনাকে কখনোই ভুলবো না। আর ইনশাআল্লাহ আমি আশা রাখি ভবিষ্যতে আবার দেখা হবে, নেক্সট কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আর সবার উদ্দেশ্য কিছু বলে দেন। সবাই আমার জন্য দোয়া করেন, আমার লোকদের জন্য দোয়া করেন, কাদামের জন্য দোয়া করেন, আমার ফ্লোরটার জন্য দোয়া করেন। যেহেতু আমরা আসলে অনেক অর্গানাইজ একটা ফ্লোর, আজকে অনেক কষ্ট করে আজকে অনুষ্ঠানটা অর্গানাইজ করছি। আমাদের কষ্ট, আমি মনে করি যে সব কিছু আর ভুল ত্রুটি হয়ে গেলে আমার কোনো হয়তো বা কমতে থাকতে পারে, মানুষ ভুল হইতে পারে, আমার অর্গানাইজে অনেক সমস্যা ত্রুটি থাকতে পারে। আমার জন্য সবাই দোয়া করেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি আমি দীর্ঘায়িত করলাম না, আজ তো এখানে শেষ করতেছি আমার ভিডিওটি। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ চলে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।